আমার মনে হয় কি যে ছেলেরা ভালো হয়ে চলা উচিত, আর ওই যে মেয়েদের সাথে কথা বলে গরো বউ রাইখা এটা ঠিক না। আমি তাকে যথেষ্ট ভালো করতে পারছি, এখন থেকে তাকে কন্ট্রোলে রাখবো, যেন কোনো মেয়ের সাথে কথা না বলে, আর সে কখনোই কথা বলবে না, এতটুকু বিশ্বাস আমার আছে। প্রিন্স মামুনের জীবনটা তো মানে মামলায় খেয়ে ফেলছে, তার ভিতরে যে কি একটা টেনশন, যার এত মানে ওর মনে মামলা আছে 10-12টার মতো মামলায় আছে প্রিন্স মামুনের, সে মামলা খাইতে খাইতে এখন নিজে একবার শুকায় গেছে গা, এরকমই হয়তো টেনশন করে, তো এই জন্য হয়তো। আরেকটা কথা বলবো, যারা প্রিন্স মামুনকে হচ্ছে দোষ দিতেছে, আমি বলবো প্রিন্স মামুনের দোষ না। আরে ভাই, প্রিন্স মামুন যে খারাপ লোক তুমি তো এটা আগেই দেখছো, সে লাইলাকে মাইরা ওয়াসকায়া দিছে, লাইলাকে মারছে, তোমরা এটা দেখছো না? দেখেও তুমি তাকে বিয়ে করছো। এখন প্রিন্স মামুন একটা ভিডিও ভাইরাল হয়েছে, সে তো যে তাকে আমি প্রিন্স মামুনের একটা ভিডিও ভাইরাল হয়েছে যে সে হচ্ছে দেখলাম। এখন আমি বেশিরভাগই দেখছি যে ঘরে তার হাজবেন্ড প্রায় হচ্ছে 100-র মধ্যে 50% ওর বউ মানে জামাই বউ দুজন মিলে। তো প্রিন্স মামুন যে তার বউ যে খায় না এটার গ্যারান্টি আজকে খাওয়ার সময় তুমি তার ভিডিও করে রাখছো, বাট তুমি যে খাও না এটার কোনো গ্যারান্টি কি? মামুনকে খারাপ বানাইছো তো শেষে তখন তুমি কাউকে বলো নাই, এখন তুমি তার দুর্বলতাগুলো না প্রকাশ করে দিচ্ছ মিডিয়াতে। তোমারও দুবে যে তুমি তো দুধের দোয়া তুলসী পাতা না, তুমি এটার গ্যারান্টি কি? আচ্ছা আমি এটাই তো বুঝাইতে যাচ্ছি যে মামুর সময় সে ভিডিও করছে, তখন তুমি ভিডিওটা দেখাও নাই, এখন নিজেদের মধ্যে ঝামেলা হয়েছে, এখন তুমি তাকে যে খারাপ বানাই দিচ্ছ, তো এটা তো ঠিক না। তুমি নিজেও খাও এবং হচ্ছে খাওয়ার সময় তোমারটা ভিডিও করো নাই, কিন্তু মামুনেরটা ভিডিও করছো। তো বিষয়টা হচ্ছে মেয়েরা যে দুধের দোয়া তুলসী পাতা তা কিন্তু না, মেয়েরাও এই ধরনের এভিডেন্স গুগলে সার্চ দিলে অ্যাভেলেবেল পাওয়া যায়। তো মামুনকে আমি একা দোষ দিব না, মামুনকে যারা দোষ দিতেছো কেউ এই সমাজে কেউই দুধের দোয়া তুলসী পাতা না। ওকে, এই বাংলাদেশে অনেক মানুষ লক্ষ্য আসতেছে, এগুলা হচ্ছে কারা কিনে কারা খায়। এখন যারা খায় ওরাও মামুনরে দোষে, মামুন নেশা করে, প্রকৃতপক্ষে যারা নেশা করে ওরাও যায় মামুনরে দোষে, যে ভিডিওটা কর সেও গিয়া। তো বিষয়টা হচ্ছে আমি কিছু কইলে তো কয়ে লাইছি, আর পরে আবার আমার নামে কি হয়ে গেছে। তুমি আর কইও না, তুমি এমনি একটা খাইছো, একটাতে তাকো আরেকটা কি খাইছে, একটা ঘুষি খাইছে। আমি যে কথা এখানে দাঁড়ান ভিডিও ছাড়াই বলি, এইখানে হচ্ছে যে মামুনে ধরেন মামুনেটা ভাইরাল হয়েছে, এখন ভিডিওটা যে করছে এখানে এটা কিন্তু কোনো গ্যারান্টি নেই। আমি এর লিগে মামুনকে দোষ দেই নাই। আমার সাথে আমি এখানে একটা খারাপ কাজ করতেছি, পাশ থেকে ভিডিও করতেছে, তার মানে ও অংশীদার, ও আমাকে বাধা দিছে বা আগে মিডিয়াতে এসে বলছে, এখন ঝামেলা এখন এসে এটা মিডিয়াতে বলতেছে। তো বিষয়টা হচ্ছে সে নিউজে তো অপরাধী। কিন্তু আমি তো মেয়ে মানুষ, মেয়ে হয়ে কিভাবে বলি বলেন? পরে তো আবার আপনার আইনের কোনো কিছু, তোমরা মেয়েরা যে আইনটাকে অপব্যবহার করো, মানে একজন দোষ করলো তার নামে মামলা দাও, দোষ না করলো তার নামে মামলা দাও, এটা আসলে মেয়েদের ঠিক না। আমরা তো একটা ছেলে মানুষ, আমরা প্রকৃতপক্ষে সব জায়গায় হচ্ছে দোষ না করলেও দোষী, পরিবারের কাছে দোষী, বউয়ের কাছে দোষী, যেখানে দোষী। আবার দিন শেষে ওদেরকে টাকা পয়সা দিয়ে চালাইতে হয়। তো পুরুষদের প্রতি এত অত্যাচার হতে গেছে, তারপরে পুরুষদের জন্য কোনো আইন নাই। আগেও ভালো ছিল, কিন্তু আগেও ভালো থাকলেও ওর ফুসলায় মেয়েরা ওর টাকা পয়সা খাওয়ার জন্য ওর পিছা লাগছিল, ওইরকম আর কি। বউ হইব এরকমও না যে সংসার করবে।